খুবই গুরুত্বপূর্ণ দুটি শেয়ার নিয়ে আলোচনা করব। বিএসসি শেয়ার, ইন্দো এমআইএম। এই দুটি শেয়ার যিনারা কিনেছেন অথবা কিনেননি, কিনবেন ভাবছেন, তিনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যিনারা কিনেছেন হোল্ড করছেন তিনারা কী করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিএসসি শেয়ারটা কেন ডাউন হচ্ছে, কারণ অনেক দিন ধরে কিন্তু বিএসসি শেয়ার ডাউন হচ্ছে। গত দুদিন আগে একটু ভালো র্যালি দিয়েছিল, তারপর কিন্তু আবারও ডাউন হচ্ছে। কেন হচ্ছে আমরা চার্টের মধ্যে দেখে নেব। চলুন তাহলে চার্টের মধ্যে চলে যাই। তাহলে এই বিএসসি শেয়ারটা কেন এত ডাউনফল হয়েছে সেই নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করব। দেখুন, একদিনের টাইম ফ্রেমে একটা প্যাটার্ন কিন্তু ফলো করছে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তাহলে এই প্যাটার্নটি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো কিন্তু বেয়ারিশ প্যাটার্ন। এই প্যাটার্নটি হচ্ছে পুরো বেয়ারিশ প্যাটার্ন, এবং এটা একটা চ্যানেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু বাউন্স ব্যাক করে 3,400 মধ্যে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যতক্ষণ না 23,600, অর্থাৎ এই প্যাটার্নটিকে ব্রেক করার জন্য 3,640 ব্রেক করতে হবে, তবে এই প্যাটার্নটি ব্রেক হবে এবং শেয়ারটা বুলিশ হবে। কিন্তু যতক্ষণ না 3,640কে ব্রেক করছে ততক্ষণ কিন্তু শেয়ারটি বুলিশ হবে না, বেয়ারিশ জোনেই থাকছে। তাই যিনারা এখনও পর্যন্ত বাই করেননি, এখানে বলবো যে যদি রিস্ক নিতে না চান তাহলে বাই করবেন না, আর যদি রিস্ক নিতে চান তাহলে অবশ্যই স্টপ লস লাগাবেন, কারণ এখানে একটা গ্যাপ আছে। এই নিচের গ্যাপটা কিন্তু ফিল আপ করার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে কেন এত ফল হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে এনএসসি আইপিও। এনএসসি আইপিও আসার কথা এবং অবশ্যই আসবে। অবশ্যই আপনারা প্রত্যেকেই এনএসসি আইপিওতে অ্যাপ্লাই করবেন, খুব ভালো আইপিও না পেলেও আপনারা এই এনএসসি শেয়ারে বাই করবেন। দেখুন, এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে আইপিও লিস্ট হবে সেটা বিএসসিতে লিস্ট হবে, এমনটাই কিন্তু নিয়ম। যখন বিএসসি লিস্ট হয়েছিল তখন কিন্তু এনএসসিতে লিস্ট হয়েছিল। এবার এনএসসির আইপিও যখন আসবে তখন এনএসসি বলছে না, এবার বিএসসিতে লিস্ট হবে না, আমাদের এক্সচেঞ্জে লিস্ট হবে, এবং অর্থাৎ নিফটি 50-তে লিস্ট হবে। তাহলে এই বিষয়টা কিন্তু বিএসসিকে প্রভাবিত করেছে, তাই বিএসসি শেয়ারে ফল দেখা দিচ্ছে। দুদিন আগে বিএসসি শেয়ারে ভালো ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ফল হওয়ার এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ক্লোজিং অকেশন সেশন, এর জন্য কিন্তু বিএসসির ডেরিভেটিভ ট্রেডিং প্যাটার্ন কিন্তু প্রভাবিত হচ্ছে। এটা দুটো কারণ, আর অনেক কারণ আছে এর জন্য। বিএসসি শেয়ারে কিন্তু প্রথম দেখা দিচ্ছে, অপেক্ষা করুন, ভালো জায়গায় যদি কিনতে চান 3,640-এর ওপরে কিনতে পারেন। তাহলে ইন্দো এমআইএম শেয়ার আলোচনা করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেনারা অপশন ট্রেডিং শিখতে চান, ভালো করে সুইং ট্রেডিং ইন্টারডে শিখতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এছাড়া আপনারা যদি রিসার্চ অ্যানালিস্ট হতে চান অথবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে চান তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। আর আপনারা যদি বই নিতে চান, সমস্ত শেয়ার মার্কেটের সমস্ত বিষয়ের উপর হার্ড কপি বই যদি নিতে চান তাহলেও কিন্তু এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। এবার চলুন ইন্দো এমআইএম নিয়ে আলোচনা করা যাক। যিনারা এই শেয়ারটি এখনও পর্যন্ত কিনেননি তিনারা কী করবেন, যারা কিনেছেন তিনারা কী করবেন এই নিয়ে দেখতেই পাচ্ছেন আমরা ইন্দো এমআইএম শেয়ারে চলে এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি ইন্দো এমআইএম লিস্টিং যেটা হয়েছিল 760-এর মধ্যে, অর্থাৎ যিনারা আইপিও পেয়েছিলেন তেনাদের লিস্টিং হয়েছিল 400 সামথিং, 445 সামথিং লিস্টিং হয়েছিল তিনাদের, এবং তিনারা কিন্তু অলরেডি টাকা ডাবল করে ফেলেছেন এবং ডাবলও করে ফেলেছেন। যদি দেখতে চান ভালো করে, প্রায় ডাবলের কাছাকাছি। এবার ইন্দো এমআইএম যিনারা এখনও মতো বাই করেননি তিনারা কী করবেন। দেখুন, ইন্দো এমআইএমের ফান্ডামেন্টাল খুব স্ট্রং রয়েছে, এবং তিনাদের কোম্পানি কিন্তু বহু বছর ধরে লিস্টিং হয়ে আছে। শেয়ার মার্কেটে লিস্টিং ছিল না, কিন্তু তিনাদের যে কোম্পানির যে বিষয় সেই বিষয়টা কিন্তু 1996 সাল থেকে চলে আসছে। তাহলে এই যে কোম্পানিটা আপনি দেখতে পাচ্ছেন ইন্দো এমআইএম, এই যে শেয়ারটা দেখুন এখানে একটা প্যাটার্ন ফলো করছে, আপে যাচ্ছে হালকা ডাউন, আপে হালকা ডাউন, আপে হালকা ডাউন। এবার আপনি এখানে বাই করতে পারেন, অর্থাৎ সোমবার দিন মার্কেটে আপনি এই জায়গায় বাই করতে পারেন, অর্থাৎ 860-এ আপনি বাই করতে পারেন। তারপরে কিন্তু আবারও কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টপ লস থাকবে আপনাদের এখানে 820-তে যদি আপনারা স্টপ লস নিতে চান। কিন্তু হ্যাঁ, দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টালি এই শেয়ারটা ব্যাপক র্যালি আপনাদেরকে দেখাবে, অর্থাৎ যদি আপনি হোল্ড করেন 1 বছর, যে দেখা যাবে যে 1 বছরও না 5-6 মাসের মধ্যেও কিন্তু এই শেয়ারটি 1400-1500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, খুব শীঘ্রই দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, এর জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে এবং আপনাকে অ্যাভারেজ করার টাকাও রাখতে হবে। বাই চান্স যদি ডাউন হয় আপনাকে সেখানে অ্যাভারেজও করতে হবে। তাই ইন্দো এমআইএম শেয়ারটা যেহেতু নতুন লিস্ট হয়েছে, এখন প্রফিট বুকিং চলছে। যিনারা ধরুন আইপিও পেয়েছিল
তিনারা তো এখন প্রফিট বুকিং অনেকেই করেনি, তাই হয়তো প্রফিট বুকিং করছেন। এছাড়া এই শেয়ারটি কিন্তু বর্তমানে সমস্ত কিন্তু এখানে যে ফলটি আপনি দেখতে পাচ্ছেন এইগুলো সমস্ত প্রফিট বুকিংয়ের বিষয় এটা। আর খুব দ্রুতই আমরা এটা 1200-1300 লেভেল পর্যন্ত দেখতে পাবো এবং 1500-1600 লেভেল এটাও আমরা কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে দেখতে পাবো। তাই গুরুত্বপূর্ণ বিষয়, ইন্দো এমআইএম শেয়ারটা খুবই ভালো। এবং আরও যদি কোনো আপডেট জানতে চান তাহলে আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন 7811993589, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা প্রত্যেকেই মেসেজ করে বিস্তারিত জানতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।